আসলে আমি কোনো বক্তা নই যে আপনাদের সামনে বক্তব্য রাখব। আজকে এমন এক সময় আমাকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে, আমি এই মজলিসে এই মাহফিলে এসে নিজেকে অনেক ধন্য মনে করছি। এই মাহফিল হচ্ছে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর পবিত্র শাহাদাত বার্ষিকীর মাহফিল। এই মাহফিলে আওলাদে গৌসুল আজম বাবান্ডি কেবলা উপস্থিত আছেন, আশিকে গৌসুল আজম মাইজবান্ডির উপস্থিত আছেন। আজকে যাতে ইমাম আলী কারামাল্লাহু ওয়াজহুর পবিত্র শাহাদাত বার্ষিকী, সেই জন্য দুই একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। মহান রব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফ ইরশাদ করেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিরা হিবা আনকুম রিজসা আহলাল বাইতি ইয়াত্তাহিরাকুম তাতহীরা। সূরা আল আযাব আয়াত 33। এই আয়াতের রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, এই আয়াতে করিমে রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে রসুলকে তথা আহলে বাইতকে পাক পবিত্র বলে ঘোষণা দিয়েছেন। আয়াতে মুআদ্দাত কুল আসআলুকুম আলাইহি আজদান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, সূরা শুরা। এই আয়াতে করিমে দ্বারা মহান রব্বুল আলামিন আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা আহলে বাইত পাকের প্রতি আহলে বাইতের সাথে মহব্বত করা, ভালোবাসা রাখা, মুআদ্দা পোষণ করা, ধারণ করা, লালন করা, পালন করা প্রত্যেক মুসলমান নরের জন্য ফরজ করে দিয়েছেন। এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুনতু মাওলা ফাহাদান আলিউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। আমি এখানে অনেক বক্তারা রয়েছেন, আমাকে যাতে বক্তৃতা দিয়েছেন তার জন্য আমি আমার ভাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মাহফিলে এই আলোচনা সভার সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।